আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি কে কোথা থেকে দেখছেন এবং কোন প্রবাসী থেকে দেখছেন বা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে আজকে মেহগনি গাছে চুই গাছ ওঠে কীভাবে সেটা আপনাদেরকে দেখাবো। আর কি জায়গায় লাগালে এরকম মোটা হয়, আর কি কি সার দিলে বা কি কি জৈব সার দিলে এই গাছগুলো অতি তাড়াতাড়ি বড় হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। এই যে দেখেন, এটা কিন্তু মেহগনি গাছ মুটির উপরে প্রতিনিয়ত কিন্তু এরকম লাগিয়ে থাকে। তো দেখেন, এটা কিন্তু মেহগনি গাছ। আসলে মেহগনি গাছে কেউ ওঠে না, বছরে এক দুদিনেও কিন্তু ওঠে না কেউ। তো সেরকম জায়গায় যদি আপনারা এরকম মেহগনি গাছে রোপণ করে দেন তাহলে বাড়তি একটা টাকা এসে যাবে। তো আসলে আমি অনুপ্রেরিত করতেছি, আমি আবার নিরুৎসাহিত করি আপনাদেরকে। কারণ যে জায়গায় লাগাবেন, যদি ছাও জায়গা থাকে বা নিচু জায়গা থাকে বা পানি বেঁধে থাকে, সেসব জায়গায় কিন্তু হবে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু আপনার জাম গাছ, এই যে কালো জাম গাছ, এটা উঠে গেছে অনেক দূর। তারপরে দেখেন এখানে আপনার কি মোটা হয়েছে, একটা গাছে দুইটা তিনটা দেওয়া যায়। তো আপনার এরকম দিয়ে, কালো গাছে বছরে সাধারণত এক দুবার ওঠা লাগে জাম পাড়ার জন্য। তো সেক্ষেত্রে একটু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা আপনারা মই দিয়ে যদি ওঠেন তাহলে আর ওই গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের বড় গাছ আছে, এজন্য আমরা দিয়েছি। আমাদের জামের প্রয়োজন হয় না, আমাদের খালি এই চুইঝাল গাছ হলেই হয়। এজন্য আমরা চুইঝাল গাছটা লাগিয়েছি। ইনশাল্লাহ আপনারা এরকম গাছ নিতে পারেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর পরামর্শ নিতে চাইলে ইনশাল্লাহ আমরা দিতে বাধ্য থাকব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।